আমাদের শরীরে ধুলা বা মাটি লাগলে আমরা যেখানে গোসল করি সেখানে গোসলের পরিবর্তে তারা উল্টো শরীরে মাখে লালচে এক ধরনের মাটি এবং ধোঁয়ার ভিতরে বসে নেয় বিশেষ এক ধরনের স্নান। এই অনন্য জীবনযাপনই হিমবাদের বিশ্বজোড়া পরিচিতি এনে দিয়েছে। যেখানে প্রতিদিন গোসল ছাড়া থাকা অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়, সেখানে আফ্রিকার দক্ষিণাঞ্চলের নামিবিয়ার এক বিশেষ উপজাতি গোসলকেই অগ্রাহ্য করে এসেছে শত শত বছর ধরে। এদের নাম হিম্বা। হিম্বা, উমুহিম্বা বা ওবাহিম্বা নামেও পরিচিত এই জাতিগোষ্ঠীর বসবাস মূলত নামিবিয়ার উত্তরাঞ্চলের কুনেন এলাকায়। তারা দেখতে অনেকটা অন্য আফ্রিকান উপজাতিদের মতো হলেও তাদের বিশেষত্ব হলো লালচে ত্বক, অদ্ভুত জীবনধারা এবং প্রাচীন সংস্কৃতির নিয়মকানুন। এই সমাজে নারী পুরুষের পোশাকও আলাদা ধরনের। নারীরা শরীরের নিচের অংশে কাপড় পরলেও উপরের অংশে খোলা রাখে এবং গলায়, হাতে ও কোমরে নানা ধরনের পুঁতির গয়না পরে। হিমবাদের পরিচয়ের সবচেয়ে বড় দিক হলো তাদের রেড অক্রি ক্রিম। এটি এক ধরনের গিরি মাটি ও প্রাণীর চর্বির মিশ্রণ। নারীরা শরীরে নিয়মিত এই মাটি মেখে রাখে। এতে ত্বক চকচকে হয়, রং লালচে হয় এবং এক ধরনের সুগন্ধ ছড়ায়। তবে এর ব্যবহার শুধু সৌন্দর্যের জন্য নয়, এর রয়েছে স্বাস্থ্যগত উপকারও। তীব্র রোদে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে এটি ত্বককে রক্ষা করে, আবার পোকামাকড়ের কামড় থেকেও বাঁচায়। আশ্চর্যের বিষয় হলো এই ক্রিম ব্যবহারের ফলে শরীরের লোম গজানোও অনেকাংশে কমে যায়। হিম্বারা পানি দিয়ে গোসল করে না বললেই চলে। এর মূল কারণ হলো তারা মরুভূমি এলাকায় বসবাস করে, যেখানে পানির প্রাপ্যতা অত্যন্ত কম। পাশাপাশি তাদের প্রথা অনুযায়ী বিশেষ করে নারীদের জন্য শরীরে পানি লাগানোকে অশুভ ধরা হয়। ফলে নারীরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ব্যবহার করেন ভিন্ন পদ্ধতি, যা হলো স্মোক বাথ। এই স্মোক বাথের প্রক্রিয়া বেশ অনন্য। প্রথমে একটি পাত্রে কয়লা জ্বালানো হয়, এরপর দক্ষিণ আফ্রিকার সুগন্ধি গাছ কমিফোরার ডালপালা ও পাতা ফেলা হয় তাতে। এতে যে ধোঁয়া তৈরি হয় তা শরীরের দুর্গন্ধ দূর করে। নারীরা শরীর কাপড়ে ঢেকে সে পাত্রের সামনে বসে থাকে। ধোঁয়ার তাপে শরীর ঘেমে যায় এবং এভাবেই তারা পরিচ্ছন্নতা বজায় রাখে। হিম্বা নারীদের চুলও আলাদা বৈশিষ্ট্যপূর্ণ। তারা চুলে ব্যবহার করে মাটি, ছাই ও গরুর গোবরের মিশ্রণ। এতে চুল শক্ত হয় এবং ভিন্ন ধরনের আকৃতি পায়। বয়ঃসন্ধিতে পৌঁছালে নারীরা মাথায় পরে ছাগল বা গরুর চামড়ার তৈরি মুকুট, যাকে বলা হয় ইরিম্বি। হিম্বা সমাজ মূলত কৃষি নির্ভর ও পশুপালন ভিত্তিক। পুরুষরা পশুপালন করে আর নারীরা কাঠ সংগ্রহ করে এবং সন্তান লালন পালনের দায়িত্ব পালন করে। এখানকার পুরুষরা একাধিক বিয়ে করতে পারে, আবার তাদের সমাজে একটি ব্যতিক্রমী রীতি আছে, যাকে বলা হয় উকুজিপিসা উমু কাজেন্দু। এই প্রথার কোনো স্বামী বা তার স্ত্রীর সঙ্গে অতিথিকে রাত কাটানোর অনুমতি দেয়, যদিও নারী চাইলে তা অস্বীকার করতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে স্বামীর ইচ্ছেকেই সম্মান করা হয়। তাদের বিশ্বাস এতে সম্পর্ক আরও দৃঢ় হয় এবং হিংসা দূর হয়। হিম্বা নারীরা সন্তান জন্ম না দেওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ নারী হিসেবে স্বীকৃতি পান না। অন্যদিকে কোনো ছেলেকে বিয়ের আগে পূর্ণ পুরুষ ধরা হয় না। সে প্রাপ্তবয়স্ক হলেও পুরুষের কাজগুলো করার অধিকার পায় না। এভাবেই হিম্বা সমাজে বয়স ও অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে মর্যাদা অর্জিত হয়।